কালিয়া তো নানা ধরনের খেয়েছো, মাছের কালিয়া, মাংসের কালিয়া, ডিমের কালিয়া, বেগুনের কালিয়া কি কোনো দিন খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এটা ছিল আমার পিসির হাতের একটা খুব সুন্দর রান্না, যেটা আমার ভীষণ প্রিয় ছিল। কিন্তু এখন পিসি তো আর পৃথিবীতে নেই, 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে, তাই পিসির হাতের খাওয়ার তো সুযোগ হয় না, তাই এখন নিজেই বানিয়ে খাই। তবে পিসির মতো হয় না জানি, কিন্তু ওই আর কি, দইয়ের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে সেই। কথা বলতে বলতে বড় একটা বেগুনকে কেটে নিলাম, কিন্তু গোল গোল করে, যেরকম আমরা বেগুন ভাজার জন্য বেগুন কাটি সেইভাবেই বেগুন কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিলাম, আর একটা মশলা রেডি করব, সেখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এখন আমরা বলি না যে মার হাতের এই রান্নাটা ভালো ছিল, পিসির হাতের এই রান্নাটা ভালো ছিল, ঠাকুমার হাতের এই রান্না ভালো ছিল, আমাদের হাতে সেই টেস্ট আসে না। আসলে তারা তো মশলা বেটে রান্না করতো, আমাদের তো বাটা মশলার এখন আর হয় না, আমরা সব মিক্সিতে পেস্ট করে নেই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করি। এই রান্নাটা করতে করতে আমার মনে হচ্ছে, এখনও মনে পড়ে পিসি শিলনোড়ায় ধনে, জিরে আর লঙ্কা বাটতো। সেই বাটা মানে মশলা বেটেছে না চন্দন বেটেছে বোঝা যেত না, কিন্তু এত সুন্দর বাটা। কথা বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেল, মশলা রেডি হয়ে গেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার এই টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, আদা নিয়েছিলাম 2 ইঞ্চি, আর 5 থেকে 6টা পাকা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর নুন আর হলুদ পরিমাণ মতো দিলাম। দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে সাঁতলে নিতে হবে, কিন্তু 3-4 মিনিট ভালো করে সাঁতলানোর পরে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সাঁতলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিলাম ঝোলের জন্য। ফুটে গেলে খুব সামান্য চিনি দিয়েছিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। তারপরে ফুটে যাওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে, নাহলে বেশি ফুটিয়ে নিলে কিন্তু বেগুন গলে যাবে গিয়ে, সেই জন্য খুব বেশি ফোটানো যাবে না। আর শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচও না, হাফ চামচ। তোমরা চাইলে শেষে গরম মশলা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি প্রথমে দিয়েছি দেখে আর দিলাম না। রান্না পুরো রেডি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক